আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ইভেন্ট সেট আপ করতে হয়। সো আপনাদের যদি ইভেন্ট ইনস্টল মডিউলটা ইনস্টল না করা থাকে, তো আপনাদের মডিউল ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইভেন্ট করা। তো ইভেন্ট মডিউলটা ইনস্টল করলে অটোমেটিক ওয়েবসাইট মডিউলটা ইনস্টল হয়ে যাবে, কারণ আমাদের ইভেন্টটা আসলে ওয়েবসাইট থেকেই কানেক্টেড। ওয়েবসাইট থেকে তো আমরা ইভেন্টে পার্টিসিপেট করবো, রেজিস্ট্রেশন করবো, ওখান থেকে টিকিটিং করবো। তো আমরা এখানে যাই। আমার অলরেডি এখানে ইনস্টল করা। আমি যদি কনফিগারেশনে যাই, কিছু জিনিস দেখাই আপনাদের। তাহলে কি যে টিকিট উইথ সেল অর্ডারস এটা অন করে দিবেন, আর অনলাইন টিকিটিং। আর আপনি যদি চান পজ এর মাধ্যমে আপনার সেল করতে, এটাও করতে পারবেন। তো আমার এই দুইটা অন করা, আমি এটা অন করে রেখেছি অনলাইন টিকিটিংটা। আমি এখন ইভেন্টে চলে যাই। তো আপনার এখানে ইভেন্ট মডিউলে ক্লিক করার পর আমার অলরেডি এখানে 3টা ইভেন্ট ক্রিয়েট করা আছে। আমি একটা নতুন থেকে শুরু করছি, যখন নতুন একটা ইভেন্ট ক্রিয়েট করি, যেমন বিএসএ পরে ইন্ট্রো আমি দিলাম। তারপর আমার ইভেন্টটা কবে হবে, কবে থেকে কত পর্যন্ত, মনে করেন আমি ইভেন্ট 20 তারিখ, 20 তারিখ কখন শুরু হবে, 10টা, তখন 10টা থেকে 4টা পর্যন্ত আমি দিলাম। এখানে ইভেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন, আমার বাইরে থেকে ইংলিশ দেওয়া। তারপর ভেনু, এখানে দেখুন ডট মিট দেওয়া। এখন আমি যদি বলি ডট বিডি সলিউশন, আমার এখানে ক্রিয়েট করেন, আমি লাগলে এখানে ক্রিয়েটও করতে পারি। ডট বিডি সলিউশন লিমিটেড। তো এই যে আমি এখানে ক্রিয়েট করে দিতে পারি, অথবা ক্রিয়েট এন্ড এডিট করতে পারি, কিন্তু আমাদের এখানে ক্রিয়েট এন্ড এডিট দেওয়া উচিত, কারণ আমাদের অ্যাড্রেস ইনফরমেশন এগুলো যদি আমি দিই, তাহলে আমাদের ওয়েবসাইটে ইভেন্টে কিন্তু এই ইনফরমেশন শো করবে। তারপরে আমি এখানে স্ট্রিট নেম, মানে আমার ইনফরমেশন গুলো দিব, আমি এখানে আস্তে আস্তে দিই। বাংলাদেশ, সিটি ঢাকা, স্টেট ঢাকা। তো আমি এখানে ইনফরমেশন গুলো দিচ্ছি। একটা কোম্পানি, সো কোম্পানি নেম, মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন, ওয়েবসাইট দিয়ে দিবেন, কারণ এগুলো শো করতে হবে ইভেন্ট, এগুলো যদি দেন তাহলে ডিটেলস গুলো কিন্তু এখানে শো করবে। আমি সেভ দিই, আপনি লোগোটাও অ্যাড করে দিবেন কোম্পানির। সেভ দিলাম। এখন এটা পাবলিক দেওয়া অথবা বাই লিঙ্ক, মনে করেন আপনি ওয়েবসাইটে না দিবেন, লিঙ্ক হিসাবে দিতে চাচ্ছেন মানুষদেরকে, তাদেরকে আপনি শেয়ার করবেন, অথবা লক ইউজার শুধু তাদের জন্য করতে পারেন। অর্গানাইজার, এখানে অর্গানাইজারের মনে করেন যে একটা আমরা এটা করছি, এটা আমরাই অর্গানাইজার। ভেনু, সরি আমি ভুল করতেছি, এখানে অর্গানাইজারের জায়গায় আমি ডট দিয়ে দিবেন, ভেনু যেখানে হবে। যেমন আমি ভেনু দিচ্ছি এইখানে। আমার এখানে আগে থেকে ইনফরমেশন গুলো দেওয়া, so আপনি এখান দিয়ে ইনফরমেশন গুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে কোম্পানি হবে, বেসিক্যালি এটা কোম্পানি, কোনো ইন্ডিভিজুয়াল না, কোম্পানি হবে। ইমেল, ফোন নাম্বার এগুলো সব দিয়ে দিবে। ওকে, এখন মেইন জিনিস এখানে প্রোডাক্ট অ্যাড করা। প্রোডাক্ট অ্যাড করি, আমার অলরেডি একটা প্রোডাক্ট ক্রিয়েট করা। আমি নতুন একটা করি, ডিভিসিএল ইভেন্ট। আমি ক্রিয়েট এন্ড এডিট দিচ্ছি, কারণ আমাদের এখানে এই প্রোডাক্টটা গ্রুপ থাকতে হবে। আপনি ইচ্ছে করলে এখানে ট্র্যাক দিতে পারেন কোয়ান্টিটি, কারণ আপনার টিকিট যদি থাকে 600, আপনি এখান দিয়েও লিমিট করে দিতে পারেন 600টা, 300টা। আমি এটা এখান দিয়ে অফ করে দিই। ঠিক আছে, অর্ডার কোয়ান্টিটি অথবা ডেলিভারি ইনভয়েস করলে আমি অর্ডার কোয়ান্টিটি রাখি অ্যাজ ইউজুয়াল। তারপর আপনি এখান থেকে কস্টিংটা দিতে পারেন, যে আপনার আমার মনে করেন টিকিটটা যাবে 1400 টাকা, আমি টিকিট দিচ্ছি 1500 টাকা। পার্সেস ট্যাগটা উঠিয়ে দিবেন, এটা কোন ক্যাটাগরি আমি ইভেন্টে দিয়ে রাখলাম, আপনি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তো আমার এখানে শেষ। আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন আপনার অনুযায়ী। আমি এখন সেভ এন্ড ক্লোজ দিলাম। তো আমি দেখছেন অটোমেটিক এখানে 1500 চলে এসেছে। এখন আমি এখানে লিমিট রেজিস্ট্রেশন করতে পারি, আমার কত জন অ্যাটেন্ডেন্স হবে। মনে করেন এখানে আমার
250 জন। সো 250 জনে আমার এখানে ম্যাক্সিমাম মনে করেন 250 জন আমি দিতে পারি। আর যদি আপনি আরেকটা টিকিট লাগাতে চান, ইভেন্ট রেজিস্ট্রেশন সাপোজ মনে করেন এইখানে আপনার দরকার 200 জন, এখানে সরি এখানে 50 জন আপনি স্প্লিট করে দিতে পারেন। টোটাল মিলে এখানে 250 জন চলে আসবে। কাটি। এখন আমার এটা সেল কবে থেকে শুরু হবে? আমি 7 তারিখ থেকে আমি শুরু করতে চাই সেলস, আর এন্ড হবে আমার অনুষ্ঠান শুরু হয় 2 দিন আগে। মনে করেন টাইম হলো 23:55, ঠিক আছে? আর আপনি এখানে ম্যানুয়ালিও আপনি লিখে দিতে পারেন 59, তো এখান থেকে শুরু হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স সবকিছু আমার শেষ এখানে। এখন আপনার এখানে কোশ্চেন যেগুলা আমার ওখানে ছিল, ইমেল ছিল, তারপর রেফারেন্স ছিল, মোবাইল ফোন নাম্বার এগুলো ছিল। আপনি এখান থেকে কোশ্চেন দিয়ে চারটা, আমি চারটা যদি দেখাই আবার কোশ্চেনটা রেজিস্ট্রেশন কোড, রেজিস্টার, এই চারটা আমি যে ওইখানে দিই বক্সের ফিল্ডে অ্যাড করি, তাহলে আমার কিন্তু এখানে চলে আসবে। আমি দেখাই তারপর এখন আমি কোশ্চেনে মোবাইল নাম্বারটা এটা ম্যান্ডেটরি দিয়ে দিই, নেম নেম, ঠিক আছে? আস্ক ওয়ান্স পার অর্ডার, ঠিক আছে? এটা আপনি দিতে পারেন। এখন আমি নেক্সট চলে যাই। এখন এখানে যে আস্ক ওয়ান্স পার অর্ডার এই জিনিসটা কি, এই কোশ্চেনটা একবারই আস্ক করবো। 3-4টা টিকিট কিনবেন, আপনার তো খামার একই জিনিস বারবার দেওয়া লাগবে না, ঠিক না? আপনি বিরক্তিকর হতে পারে। যেমন আমি দেখাই, যেমন দেখেন আমি 3টে টিকিট কিনেছি, এখানে কিন্তু একবারই নেই আমার আস্ক করেছি, কারণ আমি আস্ক ফর ওয়ান্স একবার দিয়েছি আমার ওখানে। তো আপনি বাকি ফিল করে এরকম দেন, তো সে একবারই জিজ্ঞেস করবে এগুলা। আপনি এটাও করে দিতে পারেন, লিমিট করে দিতে পারেন। আমি যদি দেখাই, যেমন আমার এখানে ওপেন করা আস্ক ফর অর্ডার একবারই আমি চাচ্ছি, এই সবগুলোই যাচ্ছি সেভ, সেভ দিয়ে এখন এটাকে আবার রিলোড, রেজিস্ট্রেশন দিয়ে চারটা একবারই দেখাবে। আপনার চারটা টিকিটই কিন্তু বারবার নাম দেওয়া লাগবে না। যদি আপনি এটা দিতেছেন এটা করতে পারেন আপনি। তো আপনি রেফারেন্স মনে করেন 4টা টিকিট নিয়েছেন, আপনি এখানে রেফারেন্স একবার দিয়ে দিতে পারেন। তো এটা রিপিট করার জন্য দরকারও হবে না বারবার যে কিনতে টিকিট। আমি এখানে আবার চলে যাই, আমি এটা উঠিয়ে দিই। তো এখন এখানে আপনি যে রেফারেন্স, আমি রেফারেন্সটা আমি সিলেকশন করেছিলাম, আপনি এখানে রেফারেন্স দিতে পারেন, এটা ম্যান্ডেটরি করে দিতে পারেন। এখানে অ্যান্সার মানে অপশন গুলো কি কি হবে, অ্যান্সার গুলো ওগুলো, এটা হলো কি আপনার কোশ্চেন মানে টাইটেল, আর এখানে অ্যান্সার মনে করেন যে রেফারেন্স আব্দুল মোমেন এগুলো দিতে পারেন। সেভ এন্ড ক্লোজ, এটা ম্যান্ডেটরিও করে দিতে পারেন, যদি করতে চাইতে অ্যান্সার করে দিতে পারেন। সেভ নোট এন্ড ডকুমেন্ট, এখানে এক্সিবিশন ম্যাপ আপনি আপলোড করতে পারেন, আর গুগল ম্যাপ স্ক্রিনশট নিয়ে আপনি এখানে আপলোড করতে পারেন। তারপর ব্যাজের ব্যাকগ্রাউন্ড, ব্যাজ মেবি আপনার আইডি কার্ডের মতো যেটা থাকে ওটাকে আমি ব্যাজ বলি, তো আপনারা ব্যাজ দিতে পারেন, ব্যাজের ব্যাকগ্রাউন্ডটাও করে দিতে পারেন। ওকে, আমি ব্যাজের ব্যাকগ্রাউন্ড এখান দিয়ে নিই, জানেন ব্যাজ ব্যাকগ্রাউন্ড ওগুলো চলে আসবে। এখানে টিকিট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কি নিয়ম কারণ ওগুলা, তারপর নোট দিতে পারবেন এখানে আপনি, সব দিতে পারবেন। আমি সেভ করার পর এটাকে আমি বুক তারপর অ্যানাউন্স পেজ নিয়ে যাই, সো আমার ইভেন্ট অ্যানাউন্স করতে হবে, আমি অ্যানাউন্স নিয়ে গেলাম। নেওয়ার পর এখন এটা কিন্তু রেডি, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু এখনো পাবলিশ হয় নাই। যদি যান ইভেন্টসে গেলাম, আমি কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়নি, সেটার জন্য কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। তার পরবর্তী ভিডিও দেখবি কিভাবে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, ওয়েবসাইটে এডিট করতে হবে।